হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের জন্য একটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি ছাদ বাগানের। আমার বাড়ির ছাদ বাগান। আমার বাড়িতে খুবই অল্প জায়গা, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল আমি একটি বাগান তৈরি করব, কিন্তু আমার জায়গার অল্পর কারণে আমি নিচে তৈরি করতে পারিনি। ওই জন্য আমি ছাদে এই বাগানটা তৈরি করেছি। তা আপনারা ঘুরে দেখুন আমার সঙ্গে কেমন লাগে ছাদ বাগানটা। আপনারা আজকে আমি আমার এই ছাদ বাগানটা ঘুরে দেখাই। এই দেখুন, এটা হচ্ছে আমলকি। এই দেখুন আমলকি গাছ, এটা দেখতে পাচ্ছেন, এটা আমলকি গাছ। এটা দেখুন কমলা লেবু, কত সুন্দর কমলা ধরেছে। যে ছোট্ট কমলা গাছে দেখুন কতগুলো কমলা ধরেছে। এই চিচিঙ্গা, এটা আমি ওই নেটের মধ্যে তুলব। এটা অল্প কিছুদিন হলো বসিয়েছি আমি। এই দেখুন লঙ্কা গাছ, এখনও ফুল আসেনি, এই ফুল আসা শুরু হচ্ছে। এই যে গুটি বার হচ্ছে অল্প ছোটো ছোটো, এই যে দেখতে পাচ্ছেন। এটা বেগুন গাছ, প্রচুর বেগুন ধরেছিল এটার মধ্যে। পাতা ঝরে গিয়ে আবার নতুন করে এই যে পাতা এসছে। এটা আমার মৌসুম্বি লেবু গাছ, কত বড় আর কত সুন্দর দেখুন। লেবু গাছটা অনেকই বড়। উপরটা দেখালে হয়তো বুঝতে পারবেন না যেটা ছাদে আছে, কিন্তু দেখুন এটা আমার ছাদে তৈরি করা। এই যে আমার লেবু ধরেছে দেখুন, মৌসুমি লেবু। এই যে উপরে হয়তো আমি হয়তো সবগুলো দেখাতে পারছি না আপনাদের। এরকম অনেক লেবু ধরেছে মৌসুমি। এই দেখুন, এই গাছের গোড়া থেকে আমি একটা পুঁই শাক গাছ বীজ দিয়েছিলাম। এই যে পুঁই শাক গাছ হয়েছে, দেখতে পাচ্ছেন কত। দেখুন কত পুঁই শাক গাছ আমার বড় হয়ে গেছে। এটা এত গরমের কারণে হয়তো বেশি বড় হয়নি, এত রোদ। এই দেখুন, এটা একটা আমার ফলসা গাছ। অনেকে হয়তো এই ফলসা গাছটা চেনেন না, আমার বাড়ির লোকও চিনতো না। ওই জন্য আমি এটা এনে তৈরি করেছি ওকে দেখাবো বলে। ফলসা ধরেছে দেখুন, এরকম অনেক ফলসা ধরেছে উপরে। আমি অত উপরে আমার হাতে আমি দেখাতে পারছি না। ওই দেখুন, বুঝতে পারছেন আপনারা নিশ্চয়ই, অনেক ধরেছে উপরে। এটি জামরুল গাছ, অনেক বড় হয়েছে জামরুল গাছটা আমার। আর জামরুল এসেছিলো প্রচুর, প্রায় 40টা মতো জামরুল এসেছিলো, সবই খেয়ে ফেলেছি। আর সব শুকিয়ে পড়ে যাচ্ছে। এই দেখুন আজকেও একটা পড়ে গেছে, যে দেখতে পাচ্ছেন। এই যে এত তাতে সব শুকিয়ে পড়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে সব নিচে। এই দেখুন, এটি আমার আরেকটি ছোট্ট মৌসুম্বি। এই মৌসুম্বি লেবুটা অনেক বড় হয় আর খুব সুন্দর খেতে, খুব মিষ্টি। এই ছোট্ট গাছটা আমার কতগুলো মৌসুম্বি লেবু ধরেছে আপনারা দেখুন। আপনারা বিশ্বাস করতে পারবেনই না, এটা ছাদে তৈরি করেছি। এই দেখুন কত ধরেছে লেবু। এই একটা আনারস গাছ, আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন যে এটা আনারস গাছ। এখন আনারস হয়নি, এবার মনে হচ্ছে ধরবে। একটা সবেদা গাছ, এই গাছগুলো আমার সবগুলো খুব বড় বড় হয়ে গেছে। এই যে সবেদা ধরেছে, আপনারা দেখতেই পাচ্ছেন সবেদা ধরেছে।
সবেদাগুলো সব পেকে গেছে, একটা আছে আর সব পেকে গেছে, সেগুলো সব পেরে নিয়েছি। আবার নতুন করে এই যে ফুল এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে প্রত্যেকটা এই যে ডগার মধ্যে সব ফুল এসছে, প্রতিটা ডগায় ফুল এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমি ছোট টবগুলোতে দেখুন সব বেগুন গাছের চারা লাগিয়ে দিয়েছি। এবার বেগুন ধরবে সব মনে হচ্ছে। এই যে ফুল আসছে, দু একটি গাছে ফুল এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে ফুল এসছে। এবার এই দেখুন এই ফেলে রাখা জিনিসগুলো আমি কাজে লাগিয়েছি। এই ক্যাকটাস গাছ, এই যে দেখতে পাচ্ছেন কত পাশ দিয়ে ফ্যাঁকড়া ছেঁচে, দেখুন এই একটা, এই আর একটা আমার লঙ্কা গাছ দেখতে পাচ্ছেন। এই যে লঙ্কা, এটার মধ্যে লঙ্কা ধরেছে অনেক। এই যে দেখুন এর মধ্যে অনেক লঙ্কা ধরেছে, ফুল আসছে যে, আর লঙ্কাও এসছে অনেক। দেখুন সব ফুল এসছে, লঙ্কাও এসছে। এই একটা আমার একটা ঝিঙে গাছ, দেখুন ঝিঙে গাছ অনেক উপরে উঠে পড়েছে, এখনও এর ফুল আসেনি। চলুন এবার একটা আমার উচ্ছে গাছ দেখা যাক। এই যে উচ্ছে গাছ দেখতে পাচ্ছেন, এগুলো আমি সব এই নেটের মধ্যে আমি সব এগুলো তুলেছি। হনুমানের জ্বলনে আমি এগুলো সব নেট দিয়েছি, তবুও হনুমান চলে আসে। আর একটা ঝিঙে গাছ, এই যে আমার দেখছেন কত বড় ঝিঙে গাছটা আমার হয়েছে, অনেক বড় হয়ে গেছে। আর একটা বেগুন গাছ। আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন যে আমার এই ছোট্ট ছাদে আমি কত গাছ তৈরি করে ফেলেছি। দেখুন এই যে উচ্ছে গাছ আর একটা দেখতে পাচ্ছেন, এটা এই যে উচ্ছের গুটি এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক উচ্ছে ছিল, আমি তুলে নিয়েছি, সব সব মোটা হয়ে গিয়েছিলো, ভিতরে বীজ হয়ে যাবে, ভালো লাগবে না, ওই জন্য আমি সব তুলে নিয়েছি। আপনাদের সব উচ্ছে আমি দেখাতে পারছি না, এখন দু একটা যেগুলো ধরেছে সেগুলো হয়তো দেখাচ্ছি আপনাদের। আমার উচ্ছে গাছটা কত বড় হয়েছে দেখুন, চারিদিকে ছড়িয়ে গেছে। এই যে আমার একটা লেবু গাছ। এই লেবু গাছটা আগে আমি হয়তো আপনাদের ছবি শেয়ার করেছি, আপনারা দেখেছেন। এই যে কত লেবু ধরেছে দেখেন, এগুলো বিশ্বাসই করা যায় না যে ছাদের মধ্যে এত গাছ লাগিয়ে তার ফলও পাওয়া যায়। প্রচুর লেবু ধরেছে আমার এই গাছটায়, আপনারা দেখুন। এই যে প্রচুর লেবু, অনেক লেবু ধরেছে। ছবি দেখে তো অনেকে ভাবতেই পারে না যে একটা ছাদ বাগানের এই গাছে এত লেবু হতে পারে। এই দেখুন নিচে আমার এই লেবু নিচে ঝুলছে, এই দেখুন। এই দেখুন কত লেবু ধরেছে আমার এই লেবু গাছটায়, প্রচুর লেবু ধরেছে। এখন হয়তো আপনারা বিশ্বাস করতে পারছেন যে হ্যাঁ, ছাদ বাগানেও এত গাছ তৈরি করা যায়। একটা বেগুন গাছ, এটা আগের গাছ, বেগুন হয়ে গেছে, তারপর আবার পাতা পড়ে গিয়েছিল, নতুন করে আবার সব পাতাগুলো হয়েছে। এই যে ওটা আমার লম্বা লেবু গাছ ছিল, এটা গোল লেবু গাছ, সব পাতি লেবু গাছ এগুলো। এই দেখুন পাতি লেবু হয়েছে, এটার মধ্যে বেশি আসেনি, আগের বার এসেছিলো, এবার অল্প এসছে। এই যে অল্প এসছে, যে দেখতে পাচ্ছেন। এই দেখুন আমার একটা তেজপাতা গাছ হয়েছে, কত বড় আর কত, দেখুন এই দেখুন কত বড় তেজপাতা গাছ। আমার তো তেজপাতা কিনতেই লাগে না, এই তেজপাতা আমি অনেককে আবার দিই। দেখুন কত বড় তেজপাতা গাছ, এই যে ড্রামের মধ্যে আমি দিয়েছি। এই দেখুন এটা আমার চেরি গাছ। অনেকে বলছিল দিদি এই চেরি গাছ বাড়িতে হয় না, চেরি ধরে না। আমার চেরি হয়েছিল, সেই চেরি আমি তুলে সব খেয়ে ফেলেছি, কিন্তু আমার ছবি তোলা আছে, আপনাদের দেখাবো সেই চেরির,
কেমন সুন্দর চেরি। এই যে ফুল এসছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ফুল এরকম আমার আছে, অনেক চেরি আছে আমার এই চেরি গাছটা। এই দেখুন সব ফুল এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন সব ফুল এসছে চেরি। আসলে তখন আমি আপনাদের আবার এই ছবি শেয়ার করব, অবশ্যই দেখতে পাবেন। এখানে আমি আর একটা ঝিঙে গাছ বসিয়েছি, এই যে দেখুন উঠেছে, দেখতে পাচ্ছেন। ঝিঙে গাছটা অনেক বড় হয়ে গেছে। এটা আমি জাম গাছের মধ্যে তুলেছি, দেখুন একটা জাম গাছ। এখন আমার এই গাছটা জাম আসেনি, আমি নতুন হলো বসিয়েছি এই চারা গাছটা। 1 বছর হয়েছে, কিন্তু আমার জাম এখনও আসেনি, এই গাছে আমি ফল এখনও পাইনি। এটা আমার পেয়ারা গাছ, কত বড় পেয়ারা গাছ, হয়তো ক্যামেরায় এত বড় গাছ আমি দেখাতেই পারছি না আপনাদের, কারণ আমার ধরা ছোঁয়ার উপরে। দেখুন কত বড়, আর কত আমার পেয়ারা ধরেছে আপনারা দেখুন, প্রচুর পেয়ারা ধরেছে, যে দেখতে পাচ্ছেন আপনারা, অনেক। দেখুন কত পেয়ারা ধরেছে, দেখুন আপনারা। দেখতে পাচ্ছেন কত পেয়ারা ধরেছে আমার এই গাছটায়। এই দেখুন, এটাও একটা আমি ডাবার মধ্যে দিয়েছি। এই যে একটা ড্রামের মধ্যে আমি দেখুন একটা আম গাছ দিয়েছিলাম, কিন্তু আমি এখনও পর্যন্ত খেতে পাইনি। গাছে অনেক বড় আম হয়েছিল, কিন্তু হনুমানে নিয়ে চলে গেছে। এই দেখুন, এটা 12 মেসি আম। এই আর একটা আমার উচ্ছে গাছ, দেখতে পাচ্ছেন। এই যে উচ্ছে ধরেছে, হয়তো ভিতরে আছে তো আমি আপনাদের দেখাতে পারছি না, হয়তো উচ্ছেগুলো অনেক উচ্ছে আছে এখনও ছোট ছোট। এই দেখুন ছোট ছোট ধরেছে, এই দেখুন এটা ধরেছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। এখন এই যে ফুল এসছে, আর এই যে ছোট ছোট গুটি ধরেছে। অনেক উচ্ছে ছিল, সেগুলো আমি তুলে নিয়েছি। এই দেখুন এখনও কিছু উচ্ছে যে রয়ে গেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখছেন, আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে সত্যি ছাদ বাগানে এত সুন্দর গাছ হয়। এই যে আমার কামরাঙা গাছ একটা দেখুন, প্রচুর ফুল এসছে, অনেক কামরাঙা হয়। দেখুন 12 মাস হয় এই কামরাঙাটা আমার, দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়। কত ফুল এসছে, যে আমি একটাও মিথ্যা বলছি না, আপনারা নিজের চোখে দেখে নিন সব। এই দেখুন কামরাঙাও ধরে আছে 2-1টা এখনও পর্যন্ত, আর বড়গুলো সব আমরা পেরে ফেলেছি। এই যে, কিন্তু আমার হনুমানেই কামরাঙা খায় না। এই যে দেখতে পাচ্ছেন ধরেছে কামরাঙা, এই একটা দেখুন কামরাঙা এরকম আছে, অনেকগুলো আছে এখনও, আর ফুল এসছে, এবার আবার নতুন করে ধরবে। দেখুন একটা, দেখতে পাচ্ছেন এই যে ধরেছে এখন সব। আর একটা পেয়ারা গাছ, ওটা আপনাদের দেখলাম যে ডাবায়, এই যে একটা ড্রামের মধ্যে, এটা আর একটা। এই পেয়ারা গাছটা আমার ভীষণ স্বাদের, খুব সুন্দর খেতে হয়, আর এটাই প্রচুর পেয়ারা ধরে, 12 মাস খুব পেয়ারা ধরে। দেখুন এই যে প্রচুর পেয়ারা ধরে, প্রচুর, অনেক। দেখুন কত পেয়ারা ধরেছে। একটা ছাদ বাগানে যে একটা গাছে এত ফল আসতে পারে আমি কখনোই ভাবতে পারিনি। আপনারাও নিশ্চয়ই ভাবতে পারছেন না যে একটা ছাদ বাগানে এত গাছ আর তাতে এত ফল পাওয়া যায়। এই দেখুন কত, এই পেয়ারা গাছটা অনেক বড় হয়ে গেছে, আমার থেকে অনেক বড়। আমি এগুলো সব হয়তো আপনাদের দেখাতে পারছি না। দেখুন কত পেয়ারা, আপনারা দেখে হয়তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে হ্যাঁ কত পেয়ারা এসছে। এই দেখুন আমি দূর থেকে আপনাদেরকে এগুলো দেখাচ্ছি। এই যে নিচে দেখুন কত পেয়ারা, পুরো গাছে ভর্তি পেয়ারায়। হ্যালো ভিউয়ার্স, আপনাদের সকলকে বলছি আমার এই ছোট্ট ছাদ বাগানটা ঘুরে আপনাদের কেমন লাগলো।
আমার ছাদটা কিন্তু খুব বড় নয়, অল্প জায়গার মধ্যে ছাদ বাগানটা আমি করেছি। আমার খুব শখ। আপনাদের কারো যদি এরকম আমার মতো ছাদ বাগানের ইচ্ছা থাকে তাহলে আপনারা নিজের ঘরের উপরে অল্প জায়গাতেই এরকম একটা সুন্দর ছাদ বাগান তৈরি করে ফেলতে পারেন। এবং আমার এই বাগানটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং উপরে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। প্লিজ দয়া করে আমার এই ভিডিওগুলো সব পুরোটা অবশ্যই দেখবেন।